দাবানল হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে কোনো বনভূমি, তৃণভূমি বা শুষ্ক অঞ্চল জুড়ে অপ্রতিরোধ্যভাবে ছড়িয়ে পড়া আগুন। দাবানল সাধারণত শুকনো ঋতুতে ঘটে, যখন গাছপালা ও ঘাস শুকিয়ে যায় এবং বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। বড় ধরনের দাবানলের কিছু উটকো আচরণও লক্ষ্য করা যায়। দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া 3000 মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উড়ে গিয়ে পড়েছে 2000 মাইল দূরে নিউজিল্যান্ডে। আমরা অনেকেই জানি না কিভাবে এই বিশাল দাবানলের সৃষ্টি হয় এবং কিভাবে তা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। চলুন আজকে আমরা এই বিষয়ে জেনে আসি। দাবানল মূলত বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলের সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন। উত্তপ্ত আবহাওয়ার বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তখন দাবানলের সূত্রপাত ঘটে। উত্তপ্ত আবহাওয়ার বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তখন দাবানলের সূত্রপাত ঘটে। গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসের বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে। কিন্তু অনেকদিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে পারে না, ফলে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে। যেসব অঞ্চলের আবহাওয়া এতটাই আর্দ্র যে গাছপালা দ্রুত বৃদ্ধি পায়, আবার দীর্ঘ সময় শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করে, সেসব অঞ্চলেই দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়। পাহাড়ি অঞ্চল দাবানলের ইন্ধন যোগালেও প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম কারণ বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয়, বায়ুর ইন্ধনে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। বজ্রপাত সহ এই আগুন লাগার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র 1/5, বাকি 4 জন্য মানুষ দায়ী। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন, সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে যতটা আগুন লাগে ততটা লাগে না প্রকৃতি থেকে। কিন্তু যেভাবেই হোক, একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ইন্ধন যোগায় পাগলের মতো। ফায়ার স্টার্ম, আগুন সাইক্লোন, অগ্নি টর্নেডোর রূপ নিয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ে। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় 1 লক্ষ বার, যে কারণে পুড়ে যায় 50 লক্ষ হেক্টর জমি। ঘন্টায় 50 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় পুড়িয়ে নিঃশেষ করে, গাছপালা, ঘরবাড়ি, মানুষ। তবে এই আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই লাগুক, একটা পর্যায়ে এটা ক্ষতির রূপ নিলেও এর ভিতরে কিছু ভালো দিকও আছে। যেমন মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ, গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার ফেরত আসে জমিতে, যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয়, এতে রোগ শোকের জীবাণু নষ্ট হয়ে যায়। উঁচু গাছের ডালপালা পুড়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে বনটা সূর্যের আলোয় আলোকিত হয়।